এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, আসলে চট্টগ্রামের এই মুহূর্তে জ্বালানি তেলের সংকট কি পর্যায়ে রয়েছে, কবে নাগাদ স্বাভাবিক হবে বলে জানাচ্ছেন পাম্প মালিকরা? মূলত এই জ্বালানি সংকট বা দুর্ভোগ যাই বলি না কেন আমরা সেটি আমরা দেখছি, এবং চট্টগ্রামের প্রায় প্রতিটি পেট্রোল পাম্প জুড়ে এই ধরনের সংকটের খবর আমরা পাচ্ছি এবং মানুষজন সে অভিযোগটি করছে। আমরা এখন যে পেট্রোল পাম্পটিতে দাঁড়িয়ে আছি সেই পেট্রোল পাম্পটিতে আমরা দুপুরেও আসলে দেখেছি অকটেনের সরবরাহ ছিল এবং মানুষজন আসলে দীর্ঘ সারির মধ্যে হলেও অকটেন পাচ্ছিলেন, কিন্তু গত 3 ঘন্টা ধরে এই পেট্রোল পাম্পটিতে কোনো ধরনের অকটেন নেই এবং অকটেনের যে মজুদ সেটি শেষ হয়ে গেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আর তারা যেটি বলছে সকাল 7:30 থেকে তারা সেটি দেওয়া শুরু করে এবং অন্যান্য পেট্রোল পাম্পগুলো তো একই চিত্র, শুধুমাত্র বর্তমানে এই পেট্রোল পাম্প বা আশেপাশের যে কয়েকটি পেট্রোল পাম্প রয়েছে নগরীর কেন্দ্রবিন্দুতে সেগুলোতে ডিজেল পাওয়া যাচ্ছে, কিন্তু যেটি সংকট মূলত দেখা যাচ্ছে বেশি সেটি হচ্ছে অকটেন। মূলত ঈদের এই ছুটিতে মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ি পরিবহনগুলোর যাতায়াত বা ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণে কিছুটা সংকট বেড়েছে এবং গতকাল রাতের এই বিজ্ঞপ্তিটি আসলে জনমনের সংখ্যা বাড়িয়েছে, উদ্বেগ উৎকণ্ঠা বাড়িয়েছে, যার ফলশ্রুতিতে গতকাল রাতে এবং আজকের ভোর থেকেই মানুষজনের মধ্যে আসলে পেট্রোল পাম্পগুলোতে হুড়ুহুড়ি লেগে যায় যে সংকট দেখা দিতে পারে। কিন্তু পেট্রোল পাম্প মালিকরা যেটি বলছেন আসলে সংকটের চিত্র এটি নয়, তারা বলছেন যে ঈদের যেহেতু ছুটি ছিল এবং আজকেও সেই ছুটিটি আছে, তারা ব্যাংকের যে কার্যক্রম সেটিতে অংশ নিতে পারেননি, ফলশ্রুতিতে কোনো ধরনের যে তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখান থেকে তারা তেল নিতে পারেননি এবং তারা বলছেন যে আগামীকাল থেকে যেহেতু ব্যাংকগুলো খুলবে এবং তারা ধারণা করছেন আগামীকাল দুপুর থেকে সংকটটি একেবারেই কেটে যাবে এবং সাময়িক যে সংকট সেটির খুব বেশি প্রভাব বলতে নেই, কারণ গণপরিবহনের চাপ নেই নগরীতে, ঈদের ছুটির মৌসুমের মধ্যে আছে মানুষজন। তবে গ্যাস চালিত যে গ্যাসের যে পাম্পগুলো রয়েছে সেখানেও যারা গ্যাসের কনভার্ট করেছেন সেখানে পাচ্ছেন, তবে অকটেনের যারা বিশেষ করে মোটরসাইকেল সেই সংকটটি আমরা দেখছি। তবে একেবারে যে পুরো চট্টগ্রাম জুড়ে যে এই সংকট তা নয়, অল্প কিছু বা কয়েকটিতে পাওয়া যাচ্ছে সেখানে ছুটতে হচ্ছে মানুষজনকে এবং আশেপাশের অর্থাৎ নগরীর কেন্দ্রবিন্দুতে যে পেট্রোল পাম্পগুলো অবস্থিত সেখানে পাওয়া যাচ্ছে না। তবে ডিজেলের এখনও পর্যন্ত কোনো সংকট হয়নি, সেই ডিজেল সংকট এখনও রয়েছে। এই পেট্রোল পাম্পটিতে যথেষ্ট পরিমাণ মজুদ রয়েছে, যেখানে তাদের প্রতিদিন প্রায় 9,000 লিটার ডিজেল এবং 9,000 লিটার অকটেন বিক্রি হয়, সেখানে তাদের আজকের অকটেনের যে চাহিদা মজুদ ছিল সেটি শেষ। তারা বলছেন আগামীকাল থেকে তারা দিতে পারবেন। অন্যান্য পেট্রোল পাম্পগুলোর চিত্র একই, সেখানেও বলা হচ্ছে যে আজকে হয়তো বা কিছু সময়ের জন্য দিতে পারে, কিন্তু কাল দুপুরের পর থেকে সংকট একেবারেই কেটে যাবে বলে তারা আশা প্রকাশ করছেন। ধন্যবাদ আব্দুল্লাহ রাকিব আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।